মিলন, জানাবেন যে ঈদের ছুটিতে কত সংখ্যক পর্যটক এবার ভিড় করছেন কুয়াকাটা সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে, এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা বা সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? যদি গত 4 দিনে যে পরিসংখ্যান সেটা হচ্ছে প্রায় 2 লাখের বেশি পর্যটক কিন্তু কুয়াকাটা এসেছে, এবং আজকে শুক্রবার সেই হিসেবে কিন্তু আজকে কিন্তু পর্যটকের ভিড় আরো বাড়বে। এখন সকাল 8:30 বাজে। এর বাইরে এর মধ্যে কিন্তু গোটা সৈকত জুড়ে কিন্তু পর্যটকদের বিচরণ শুরু হয়েছে, এবং আমার আসার সাথে সাথে দেশের বিভিন্ন স্থান থেকে যে বিভিন্ন পরিবহন এবং ব্যক্তিগত গাড়িতে কিন্তু পর্যটকরা আসছে, এবং আগামীকাল পর্যন্ত পর্যটকদের সমাগম হবে। সেই হিসেবে কিন্তু এখানকার যে পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড, ওয়াক, তারা যে পরিসংখ্যানটা বের করেছে সেটা হচ্ছে এখানে প্রায় 2 লাখের বেশি পর্যটক হবে, প্রায় 3 লাখের কাছাকাছি পর্যটক হবে ঈদের ছুটিতে। এবং এখানকার যে সার্বিক ব্যবস্থাপনা, সেটার ব্যবস্থাপনায় কিন্তু পর্যটকরা অনেকটাই খুশি। তবে সবচেয়ে বেশি দুরবস্থা সেটা হচ্ছে খাবার খাবার হোটেল কেন্দ্রিক। সেখানকার খাবার হোটেলের বাইরে কিন্তু পর্যটকদের তেমন কোনো অভিযোগ নেই, এবং এখানকার যে সার্বিক পরিবেশ, এখানকার নিরাপত্তায় কিন্তু বা গতবারের চেয়ে এবার হচ্ছে প্রশাসনিক নিরাপত্তা ছিল কিন্তু বেশ কঠোর। সৈকতে এবং সড়কে এবং সাগরে 3 স্তরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ছিল, এবং 24 ঘন্টা দায়িত্ব পালন করতেছিল এখানকার টুরিস্ট পুলিশ। সৈকতে এবং সড়কে কিন্তু যাতে যানজটের কবলে না পড়ে সেই ব্যবস্থা কিন্তু বা পুলিশ কিন্তু দায়িত্ব পালন করছে। পাশাপাশি ট্রাফিক এবং র্যাব, সেনাবাহিনীর টহল ছিল জোরদার, ছিল গোটা সৈকত জুড়ে। এবং গত 4 দিন ধরে আমার যে ব্যবস্থাপনা রেখেছে, আজকে সকাল থেকে কিন্তু প্রশাসনের টহল কিন্তু কুয়াকাটা সৈকতে শুরু হয়েছে। সেই হিসাবে কিন্তু এখানে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা বলার এখানকার পর্যটকরা যে বিষয়টি বলেছেন, কুয়াকাটা আসলে এবার ভ্রমণে এসে তারা একটা ভিন্ন ধরনের আনন্দ উপভোগ করেছেন। এবং কুয়াকাটা সৈকতের বাইরেও কিন্তু বা আপনার যে কুয়াকাটার যে বৌদ্ধ মন্দির বা প্রাচীন কুয়া, ঝাউ বাগান, লিম্বুর বন, থাত্রার বনাঞ্চল, চর বিজয়, এইসব এলাকায় কিন্তু পর্যটকরা ঘুরে ঘুরিয়ে বেড়াতে নির্বিঘ্নে। কারণ এখানকার প্রশাসনিক যেমন টহল ছিল, সেই হিসেবে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা ছিল না, এবং সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু কাজ করেছে কুয়াকাটার যে পৌর প্রশাসন কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে যে এবছর ঈদে যে কুয়াকাটার যে সার্বিক ব্যবস্থাপনা ছিল কিন্তু পর্যটকদের কাছে অনেকটাই আশাব্যঞ্জক। এবং তারা যে বিষয়টি বলেছেন, যদি সৈকতে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হতো, সৈকতটা যদি আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো, তাহলে কিন্তু এখানকার পর্যটকরা ঘুরে বেড়াতে পারতো। কাজুরি। মিলন কর্মকার রাজু, আপনাকে অনেক ধন্যবাদ।